দার্জিলিং সাইট সিন মানে কি শুধুই 3 পয়েন্ট, 5 পয়েন্ট এবং মিক্স পয়েন্ট? তা না, সম্পূর্ণ দার্জিলিং জুড়ে রয়েছে অনেক অফবিট লোকেশন, যেখানে নেই কোনো ব্যস্ততা, নেই যানজট, শুধু রয়েছে প্রকৃতির কোলে পাহাড়, চা বাগান আর পাইন গাছের জঙ্গলে ভরা নয়নাভিরাম দৃশ্য। এই চিরাচরিত সাইট সিনকে পাশে রেখে এরপর আমরা এক্সপ্লোর করব দার্জিলিংয়ের নতুন ট্যুরিস্ট স্পটগুলোকে, যেখানে থাকছে তাকদার ইকো ট্যুরিজমের বিভিন্ন রকমের অর্কিড, যা গ্রিন হাউস নির্মাণ করে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা আছে। এছাড়াও তিনচুলে ভিউ পয়েন্টের মতো অফবিট জায়গা, সুন্দর শান্ত পেশক টি গার্ডেন আপনার থেকে অনেকটা সময় চেয়ে নেবে। সবশেষে হারিয়ে যেতে হবে পাইনের জঙ্গলে ভরা লামাহাটাতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তারাও প্ল্যান করে নিন এই জায়গাগুলি ঘোরার জন্য। চলুন স্টার্ট করা যাক আমাদের জার্নি। ট্রাভেল উইথ বিদেশি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা চেক আউট করে দার্জিলিং যাব। তবে দার্জিলিং যাওয়ার পথে আমরা বিভিন্ন সাইট সিন করে নেব, যেমন লামাহাটা, তিনচুলে, তাকদা, এই সমস্ত কিছু দেখে আমরা তারপর দার্জিলিং যাব। আজকের ওয়েদার মেঘাচ্ছন্ন, তো কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও মেঘাচ্ছন্ন ওয়েদারেরও একটা সৌন্দর্য আছে, যেটা আজকে আমরা উপভোগ করব। আমাদের গাড়ি ওয়াগনার নিউ মডেল। আপনারা যদি বেশি লোক থাকেন তাহলে একটু বড় গাড়ি ভাড়া করে নেবেন। দাওয়াই পানিকে বাই বাই করে আমরা এবার এগিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আমরা প্রথমে যাব তাকদা। এই তাকদা যাওয়ার পথের যে সৌন্দর্য সেটাও আপনাদেরকে তুলে ধরবো। আমরা ছিলাম দাওয়াই পানিতে হেভেন নেক্সট হোমস্টেতে। এই হোমস্টের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা দাওয়াই পানিতে ছিলাম এবং ব্রেকফাস্ট করে আমাদের বেরোতে 10টা বেজে গিয়েছে। তবে যদি আপনারা সকাল সকাল বেরোতে পারেন তাহলে আজকে সমস্ত স্পটগুলি ঘুরে দুপুরের মধ্যে দার্জিলিং পৌঁছে যেতে পারবেন। তবে আপনারা চাইলে লাঞ্চের পর দার্জিলিংয়ের কিছু সাইট সিন করে নিতে পারেন। এই রাস্তাতেই পড়বে ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ। এছাড়া আরও সামান্য কিছু টাকা বেশি দিয়ে দার্জিলিংয়ের আরও 3-4টে পয়েন্ট দেখে নিতে পারেন। রাস্তাটা দেখুন, দুই দিকে জঙ্গল আর আমরা একা। অনেকক্ষণ পর পর 2-1টা গাড়ি দেখতে পাচ্ছি। অচেনা পথে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম তাকদা। পৌঁছে গেলাম তাকদা ইকো ট্যুরিজমে। এখানে 20 টাকা করে এন্ট্রি ফিস রয়েছে। আমাদের যে টিকিটটি দিয়েছে এখানে অনেকগুলো স্পটের ছবি আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো সবকটাই স্পট এখানেই অবস্থিত, পর দেখলাম না, এটা হচ্ছে টোটাল দার্জিলিংয়ের বিভিন্ন বিভিন্ন স্পটকে তুলে ধরা হয়েছে। পার্কটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। বেশ কয়েকটা বসার জায়গাও যেমন রয়েছে, রাস্তাটাও খুব সুন্দর করে বানানো। আর একটু সামনে এলেই এখানে দেখা যাচ্ছে ঘর মতন। এই ঘরগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের অর্কিড। আর এই দিকে যে ঘরটি, এই ঘরটিতে যে প্ল্যান্টগুলি রাখা রয়েছে এগুলো কিন্তু বিক্রি হয়, মানে আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। আর ঠিক এর পাশেই রয়েছে একটি ক্যান্টিন,
যেখানে দার্জিলিং টিয়ের স্বাদ গ্রহণ করতে পারেন। পাশের গ্রিন হাউসটিতে রয়েছে ক্যাকটাস জাতীয় গাছ, অনেক রকমের ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে। আমরা দার্জিলিং তো সবসময় ঘুরি, তবে এটা এক অন্যরকম দার্জিলিং ঘুরছি, একটু আলাদা, বেশ ফাঁকা ফাঁকা, অনেক কিছু নতুন দেখার আছে। সেই দার্জিলিংয়ে তো সাইট সিংয়ে 3 পয়েন্ট 7 পয়েন্ট মিক্স পয়েন্ট তো আমরা করেই থাকি, তো তার সাথে যদি একটা দিন এটা করা যায় তাহলে কিছু নতুনত্ব থাকে ট্যুরের মধ্যে। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার গাড়িতে এসে বসলাম। আবার সেই জঙ্গলের ভিতর দিয়ে আঁকা বাঁকা রাস্তা। এই জায়গাটা আমার সত্যি বলছি দারুণ লাগছে। খুবই নির্জন একটা পথ, চেনা দার্জিলিং থেকে অনেকটাই আলাদা। আমাদের এই ট্যুরে গাড়ি ভাড়া পড়েছে 3,500 টাকা। আমরা ওয়াগনার নিউ মডেলে আসছি, আপনারা চাইলে একটু বড় গাড়ি ভাড়া করতে পারেন, সেক্ষেত্রে খরচাটা একটু বেশি হলেও যেহেতু অনেকজন থাকবেন আপনাদের অনেকটাই কম পড়বে এক একজনের। এবার আমরা জঙ্গলের রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম গুম্বাদারা ভিউ পয়েন্টে। গুম্বাদারা জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। এখানে হোমস্টেও আছে, এর পাশে একটা হোমস্টে তৈরি হচ্ছে। তো এখানে যদি আপনারা থাকেন, এখান থেকে পুরো ল্যান্ডস্কেপ ভিউ দেখতে পাবেন। এখন ওয়েদারটা খারাপ, এখানকারই একজন বলছিলেন যে এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ তো দেখা যায়, এখান থেকে তিস্তাও দেখা যায় এবং এখান থেকে বাকি যে পাহাড়ের রেঞ্জগুলো সবই দেখা যায়। এই গুম্বাদারার যে নতুন হোমস্টেটা শুরু হচ্ছে তার নাম্বার আমাকে দিয়েছেন একজন, আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে রাখছি। 1 মাস পর থেকেই বললো চালু হয়ে যাবে, তো আপনারা এসে এখানে থাকতে পারেন। আর ওইখানে আছে তিনচুলে ভিউ পয়েন্ট, আমরা ওখানে যাব। একটু আগে রোদ ছিল, বেশ ভালো লাগছিল, আবার মেঘ এসে গেছে। আমরা উপর থেকে একটু নিচে এলাম, এটা হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট। এখানটা ক্লিয়ার না, তা অনেক কিছু দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন নিচে বাড়ি ঘরদোরগুলো দেখা যাচ্ছে, ওটা আর একটা পাহাড়। আর এইখানটা দেখো তিস্তা বয়ে যাচ্ছে, এইখানটায় তিস্তা বয়ে যাচ্ছে। তো তিস্তাকে কিছুটা হলেও দূর থেকে এখানে বোঝা যাচ্ছে, যদি আকাশটা ক্লিয়ার থাকতো তাহলে আরো ভালো বোঝা যেত। ওই দূরেও তিস্তা দেখা যাচ্ছে। আঁকাবাঁকা ঢেউ খেলানো রাস্তা দিয়ে পৌঁছে গেলাম পেশক টি গার্ডেন। এই পেশক টি গার্ডেনের কাছেই একটু নিচের দিকে রঙ্গিত নদী এবং তিস্তা নদীর সঙ্গম রয়েছে। মেঘলা আবহাওয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। যাই হোক, এখন আমরা টি গার্ডেনটাই এনজয় করি। আমরা পৌঁছে গেছি পেশক টি গার্ডেন। তো ওই উপরটাও পেশক টি গার্ডেনের মধ্যেই পড়ে, আর এই নিচেটাও পড়ে। একটু নিচের দিকে যাব। গুম্বাদারা ভিউ পয়েন্ট, তিনচুলে ভিউ পয়েন্ট এবং পেশক টি গার্ডেন, এই 3টি জায়গায় কিন্তু খুব কাছাকাছি। তো এখানে যদি আপনারা কোনো একটা জায়গাতে হোমস্টে নেন তাহলে সম্পূর্ণ জায়গাটাই ভালো করে ঘুরতে পারবেন। দার্জিলিংয়ের ভিড় থেকে দূরে আমরা এসে পড়েছি এক ছোট্ট স্বর্গে, নাম লামাহাটা। চারিদিকে পাইন বন, মাঝে মাঝে মেঘের খেলা আর একদম নিলিবিলি পরিবেশ। তবে লামাহাটাতে প্রবেশ করার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হবে। পাশেই রয়েছে টিকিট কাউন্টার। উপরে রয়েছে একটি ছোট্ট পার্ক। এখানে একটা অ্যালার্ট দেওয়া আছে যে ওয়াইল্ড অ্যানিম্যাল ক্রসিং জোন, বাঘের এবং
চিতাবাঘ এবং ভাল্লুকের ছবি দেওয়া আছে, তবে জানি না কতটা সত্য, তবে হয়তো রাতের দিকে সত্যিই দেখা যায়। পার্কটা থেকে কিছুটা উপরেই শুরু হয়ে যাচ্ছে ঘন পাইনের জঙ্গল। তবে আমরা অল্পটুকুই উঠেছিলাম এবং এখান থেকে ভিডিও বা ছবি আপনারা দারুণভাবে তুলতে পারবেন। তবে খুব বেশি ওপরে উঠবেন না, কারণ চড়াইটা ভালোই রয়েছে, বয়স্ক লোকেদের অসুবিধা হবে। এই লামাহাটার উপরে একটি লেক রয়েছে, তবে তার রাস্তাটা এখান দিয়ে না, ওই নিচে দিয়ে ডান দিকে চলে গেলে ওই রাস্তাটায় যাওয়া যাবে। আমরা রাস্তাটা দিয়ে কিছুটা যাব, সম্পূর্ণটা যাব না। এই লামাহাটাতে আপনি অনেকটা সময় কাটিয়ে ফেলতে পারবেন। এত সুন্দর জায়গা দার্জিলিংয়ের, এটা একটা নতুন টুরিস্ট স্পট। ম্যাক্সিমাম লোক এখন এই জায়গাটাতে ভিড় করছে। লামাহাটা যে লেকটা, সেটা এই রাস্তাতেই পড়বে। এখান থেকে মোটামুটি 750 মিটারের উপরেও, অনেকে 750 মিটার বলছে, অনেকে 1 কিলোমিটার বলছে। ট্রেক করে উপরে উঠলে একদম টপে গিয়ে ওই লেকটা দেখতে পাওয়া যাবে। আমি আর বাচ্চা নিয়ে উঠবো না, আপনারা যারা এই ট্রেকিংয়ের কিছুটা এক্সপিরিয়েন্স নিতে চান তারা উঠতে পারেন। রাস্তাটা দিয়ে যাওয়া যাবে। সবাই লাঠি নিয়েছে অনেকে যাওয়ার জন্য, তবে রাস্তা খারাপ আছে মনে হচ্ছে। तो इसको अनइंस्टॉल कर दीजिए। এই জায়গা দিয়ে যেতে পারেন, একদম ডেন্স ফরেস্ট। এবার আমরা দার্জিলিংয়ের দিকে যাব। এখান থেকে ঘুম স্টেশনের দূরত্ব 15 কিলোমিটার। আপনারা চাইলে ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি এগুলোও ঘুরে তারপর দার্জিলিং পৌঁছাতে পারেন। এগুলো একদম রাস্তাতেই পড়বে, তো ড্রাইভারের সাথে কথা বলে নেবেন যে এইগুলো আমরা ঘুরে নেব। আমাদের গাড়ির ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে ট্যুর করতে পারেন। দার্জিলিংয়ে ছড়িয়ে আছে এরকম অনেক অফবিট ডেস্টিনেশন, তো আপনারা কোথায় কোথায় বেড়াতে গিয়েছেন সেটা আমাদের কমেন্টে জানাবেন। এছাড়া আপনারা কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আমাদের পরের ভিডিওতে থাকছে লোকাল দার্জিলিংয়ের গল্প। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।